আসসালামু আলাইকুম। আমরা ডেভেলপমেন্টে অনেক ধরনের ইমেল নিয়ে কাজ করি, অনেক ইমেল সেন্ডিং নিয়ে কাজ করি, ইমেল রিসিভিং নিয়ে কাজ করি। তো বিভিন্ন সময় ইমেল নিয়ে কাজ করা হয়। তো ডেভেলপমেন্ট পেজে ইমেলগুলো চেক করতে হয়, ফ্রিকোয়েন্টলি চেক করতে হয়, ইমেল কন্টেন্ট চেক করতে হয়, ইমেল ঠিকমতো যাচ্ছে কিনা, সেন্ডার ঠিকমতো হচ্ছে কিনা, ইমেল ফর্ম ঠিকমতো যাচ্ছে কিনা, সব কিছু ফ্রিকোয়েন্টলি চেক করতে হয়। তো ফ্রিকোয়েন্টলি ডেভেলপমেন্টে এন্ডে ফ্রিকোয়েন্টলি চেক করার জন্য বেশ কিছু ফ্রি সার্ভিস আছে, যেগুলো হচ্ছে বেশ কিছু মজার মজার সার্ভিস ডেভেলপাররা ওপেন সোর্স করে রাখছে। তার মধ্যে সবচেয়ে আমার পছন্দের এবং সবচেয়ে পপুলার একটা সার্ভিস হচ্ছে মেইলহগ। মেইলহগ কি করে? মেইলহগ হচ্ছে মূলত একটা ইমেল টেস্টিং সার্ভার, এসএমটিপি সার্ভার, যে হচ্ছে একটা কনফিগারেশন দেয় এবং একটা এসএমটিপি কনফিগারেশন দেয়, সাথে একটা ওভিউ প্রদান করে, যেটার মাধ্যমে হচ্ছে আমরা ইমেলের ভিউগুলো দেখতে পারি, ইমেলের রিসিভিং ভিউগুলো বা কন্টেন্টটা ঠিকঠাক মতো ভিউ করতে পারি। তো আমরা হচ্ছে আজকে জিনিসটা টেস্ট করবো যে কিভাবে কাজকে এবং লারাভেলের সাথে কিভাবে ইন্টিগ্রেট করতে হয়। তো এটা আমি এই মেইলহগটা হচ্ছে ডকার ইমেজ থেকে, মেইলহগের ডকার ইমেজ হচ্ছে এটা, ডকার ইউআরএল হচ্ছে এটা, আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এটা থেকে হচ্ছে আমরা আজকে একটা ডকার মাধ্যমে একটা ডামি মেইল সার্ভার হচ্ছে আমার মেশিনে সেট করবো এবং সেটা আমরা ইউজ করবো লারাভেল থেকে। চলুন কিভাবে করতে হয় দেখে নেওয়া যাক। আশা করি আপনার পিসিতে ডকার ইনস্টল দেওয়া আছে, আমার এখানে দেওয়া আছে, এবং আমি ভবিষ্যতে ডকার নিয়ে একটা সুন্দর একটা ভিডিও প্লেলিস্ট তৈরি করার ইচ্ছা আছে। যদি আপনারা সায় দেন সেক্ষেত্রে আমরা নতুন একটা প্লেলিস্ট নিয়ে আসতে পারি ডকার নিয়ে। সো লেটস স্টার্ট। সো আমরা কি করব, যেটা করব সেটা হচ্ছে ডকার রান ইন ডিটাচ মোডে ডকার রান করব। আমি যে কন্টেনারটা রান করব তার নাম দেব হচ্ছে মেইলহগ, নাম দেব এটা মজা, এটা জাস্ট নাম। তো একটা পোর্ট এক্সপোজ করব যেটা হচ্ছে 1025. এখানে কি করতেছি, এখানে হচ্ছে যে কন্টেনারের যে 1025 পোর্টটাকে, সেটা হচ্ছে আমার হোস্ট মেশিনের 1025 পোর্টের সাথে ম্যাপ করে দিচ্ছি। সাথে আর একটা পোর্ট আমরা এক্সপোজ করব, সেটা হচ্ছে 8025। 1025 হচ্ছে এসএমটিপি পোর্ট, আর এটা হচ্ছে আপনার ওয়েব পোর্ট 8025। ওকে, আমরা দুইটা পোর্ট এক্সপোজ করলাম। এখন যেটা করব সেটা হচ্ছে যে মেইলহগের লেটেস্ট ইমেজটা নিব। তো মেইলহগের লেটেস্ট ইমেজ নিতে হলে আমাকে যেতে হবে ট্যাক্সের মধ্যে থেকে, এই যে এটা হচ্ছে আমার একদম লেটেস্টটা। সো আমরা এইটুক জিনিস এখান থেকে কপি করে নিব, কপি করে নিয়ে এখানে পেস্ট করব। সো দেন আশা করি রান হয়ে গেছে। যদি আমরা একটু দেখি ডকার পিএস, আচ্ছা বলতে পারেন একটু দ্রুত রান হয়েছে, কারণ অ্যাকচুয়ালি আমি আমার পিসিতে অলরেডি আমার মেশিন ইনস্টল দেওয়া আছে, তাই ক্যাশ থেকে নিয়ে এটা দ্রুত রান করে ফেলছে। এটা আমরা যখন হচ্ছে নিয়ে কথা বলবো, ডকার নিয়ে কথা বলবো, তখন এটাকে ব্রিফলি এক্সপ্লেন করা হবে। ওকে, যাই হোক, এখন দেখেন এখানে দুইটা পোর্ট এক্সেস আছে, 1025 আর হচ্ছে 8025। তো আমরা দেখি 8025 পোর্টে কি আছে। 8025 পোর্টে একটা সুন্দর একটা ইউআই আছে, যেখান থেকে একটা ইনবক্স আছে এবং যেটা বলতে হচ্ছে কানেক্ট আছে, এবং এটা ডিসকানেক্ট করে রাখা যায়। আবার হচ্ছে এটা আমি ইমেল রিফ্রেশ করতে পারি, সার্চ করতে পারি, ঠিক আছে, বেশ কিছু কাজ এখানে করা যায়। আবার এখানে ডেভেলপারের সিগনেচার দেওয়া আছে। তো আমরা এটা লারাভেলের সাথে ইন্টিগ্রেট করে ফেলি। তো লারাভেলের সাথে ইন্টিগ্রেট করার জন্য আমি একটা ডামি মেইল তৈরি ফেলেছি অলরেডি। একটা মেইল তৈরি করেছি, পিএসপি আর্টিসান কমান্ড একটা মেইল তৈরি করে ফেলেছি, এবং সেটাকে একটা ভিউ ইউজ করছি। ভিউতে হচ্ছে একটা ছোট্ট ভাষা দিছি, H1 ফ্ল্যাগ, যে বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড। ওকে, আর কিছু না, আরেকটা জিনিস বলছি যে এটা কোন অ্যাড্রেসে যাবে, এটা যাবে হচ্ছে কোড মিউজিয়ামে। আর কিছু জিনিস আমার এনভায়রনমেন্টে সেট করতে হবে, যেমন পিস এনভায়রনমেন্টে, মানে লারাভেল এনভায়রনমেন্টে এটা করতে হবে যে পিসি বাইরে থেকে এসএমটিপি, মেইল হোস্ট হচ্ছে লোকাল হোস্ট, আর মেইল পোর্ট হচ্ছে 1025। এটা আমরা একটু আগে দেখলাম যে আমরা এখানে এক্সপোজ করছি 1025, সেটা এখানে থাকবে। তারপর হচ্ছে আর বাকিগুলো হচ্ছে অ্যাজ ইট ইজ, যে মেইলটা কোথা থেকে যাচ্ছে, কোন অ্যাড্রেস থেকে যাচ্ছে। আর এটা হচ্ছে আমার ড্যাশবোর্ডের পরে, এটা আমরা এখানে সেট করে রাখছি। যদি আমরা কখনো ডকার কম্পোজ থেকে এটা ইউজ করি, সেক্ষেত্রে যাতে আমরা এনভায়রনমেন্ট থেকে এই ভেরিয়েবলগুলো নিয়ে ডকার কম্পোজ ইউজ করতে পারি। আর আমি এটা ডকার কম্পোজ দিয়েও করা যায়। আমরা যে কাজটা এখন ডকার পিএসএ এখানে শুধু ডকারের কমান্ড মাধ্যমে করছি, এটা ডকার কম্পোজ দিয়েও করা যায়। তো আমি ডকার কম্পোজের যে কমান্ডগুলো, সেটা আমি আচ্ছা ডিসক্রিপশন লিখে দেবো, সাথে এটাও লিখে দিব। ওকে, দেখা যাক। তো এটা কানেক্টেড আছে। তো একটা মেইল ইউজ করছি, মেইলটা আমি ব্যবহার করছি হচ্ছে আমার যে এপিআই এর যে রুট যে রাউটটা, সেখানে আমি এটা ইউজ করছি। জাস্ট সিম্পল একটা জিনিস ইউজ করছি, যে মেইল সেন্ড, দ্যাটস ইট। তো আমি এখানে একটা ছোট্ট কাজ করি,
কারণ আমার এখানে ইরোড জেনারেট করতে পারে, আমরা যাতে ইরোডটাকে হ্যান্ডেল করতে পারি তার জন্য ছোট্ট একটা কাজ করি, ঠিক আছে। তো যদি মেসেজ যায় তো আমার কিছু রিটার্ন করবে না, সে সরাসরি নিচে চলে আসবে এবং কি নিচের যে মেসেজটা সেটা রিটার্ন করবে। নয়তো বা যদি ইরোর আসে সে আমাকে কি করবে, ইরোরে এখানে জেসন দিলাম যে যে মেসেজটা কি আমার, এইটা হচ্ছে আমার মেসেজ। আর হচ্ছে আমি একটা বেড রিকোয়েস্ট দিয়ে দিলাম, এটা আসলে দরকার নেই, এটা থাক, ওকে, অসুবিধা নেই। সো আমি যদি এবার একটু চালায় দেখি জিনিসটা, ব্রাউজারেই চালাই, যদি আবার এটা গেট মেথডে আছে, যেহেতু এটা গেট মেথডে আছে রুটটা, তো গেট ব্রাউজারে চালানো যাবে, আশা করা যায়। আচ্ছা আমি চালাইলাম, আমার এখানে কিন্তু সাকসেস আসতেছে, তার মানে আমার বিলটা সেন্ড হওয়ার কথা, ঠিক আছে। হ্যাঁ এই যে দেখি চলে আসছে একটা মেল, কিন্তু একটা চলে আসছে, ঠিক আছে। সাবজেক্ট হচ্ছে ডামি মেল, আর এটা হচ্ছে আমার কোন অ্যাড্রেসে গেছে, এই অ্যাড্রেসে গেছে, কোথা থেকে আসছে, লারাবেল থেকে আসছে, এটা হচ্ছে লারাবেল হচ্ছে আমার অ্যাপ্লিকেশনের নাম, সেখান থেকে এটা চলে আসছে, আর এই হচ্ছে কন্ট্যাক্ট। আমরা যদি আর একটু চিন্তা করি, আমরা যদি মেইলের একটু জিনিসপত্র চেঞ্জ করি, দেখি যে আসলে আসতেছে কিনা। যেমন আমি এখানে দিলাম হচ্ছে এটা হচ্ছে মেইলের সাবজেক্ট, ডামি মেইল সাবজেক্ট, হ্যাঁ এটা আমি একটু চেঞ্জ করলাম সাবজেক্ট, আর টু অ্যাড্রেসটা দিলাম ধরেন cdm.com, ঠিক আছে। এই তো, আর এখানে আমি এখানে ডামি মেসেজে এখানে আরেকটা জিনিস লিখে দিই, হোমল্যান্ডের জায়গায় বাংলাদেশ ইজ হোমল্যান্ড, বাংলাদেশ ইজ মাদারল্যান্ড, মাদারল্যান্ড, ঠিক আছে। তো এটা আমি দিলাম, দিয়ে হচ্ছে এখন আবার যদি এটাকে আমি রিফ্রেশ করি, সাকসেস আসছে, আশা করি মেইল চলে আসছে, ইয়েস, দেখুন আমার সাবজেক্ট চেঞ্জ হয়ে গেছে, ডামি মেইল সাবজেক্ট, এবং আমার ইমেল চেঞ্জ হয়ে গেছে, মেসেজ চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা কাজ করছে। ইভেন আপনি এখানে যদি যে কোনো ধরনের HTML টেবিল যাই দেন না কেন, এখানে টেবিল আকারে শো করবে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দেই, যেমন বুটস্ট্র্যাপ টেবিল, ঠিক আছে। বুটস্ট্র্যাপ টেবিল তো দিয়ে তো কাজ হবে না, আমরা একটু ছোট্ট কাজ করি, আচ্ছা আচ্ছা এটাই থাক, ছোট্ট একটা জিনিসই দিই, এটা আমি বোঝার জন্য আরেকভাবে দেখাবো আপনাদেরকে। তো এটা আমি দিলাম ধরেন হচ্ছে আমার মেইল টেমপ্লেটের মধ্যে আমি এটা পাঠিয়ে দিলাম। এখন আমি আরেকটা মেইল পাঠাই, এখন দেখি এটা কি আসতেছে, দেখেন এটা লাস্ট লেটেস্ট মেসেজ, দেখেন একটা টেবিল কিন্তু চলে আসছে। এখন আমি যদি এখানে প্রপারলি স্টাইলিং করতাম আমার স্টাইলিংয়ে আসতে, আমি যদি প্লেন টেক্সটে যাই দেখেন একদম HTML সব চলে আসছে, সোর্সে কোথা থেকে আসছে ডিটেলস আছে এখানে। সো এটা খুব চমৎকারভাবে কাজ করে। আমি এটার কমান্ডগুলো হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিব, ডকার কম্পোজের কমান্ডগুলো দিয়ে দিব। আশা করি বুঝতে পারছেন এবং এটা আপনাদের জন্য ইউজফুল ভিডিও হবে আশা করি। আর যদি ডকারের প্লেলিস্ট চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করবেন, আমি ডকারের প্লেলিস্ট নিয়ে আসবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।